দেখতে পাচ্ছেন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। যে হোটেলে ছিলাম, হোটেলে ডিপোজিট মানি ফেরত নিয়েছি, নিয়ে আবার লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছি। আর একটা অন্য স্টেটে এবার চলে যাবো। এতক্ষণ অন্ধ্রপ্রদেশে খুব ঘুরলাম, তিরুপতি এই গতি। এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে তেলেঙ্গানার পথে। তো আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি, যে বাস স্ট্যান্ডে আগের দিন এসে নেমেছিলাম ওই একই বাস স্ট্যান্ড থেকেই তেলেঙ্গানার বাস ছাড়ে। তো ওই বাস স্ট্যান্ডে যাচ্ছি, গিয়ে দেখবো তেলেঙ্গানার বাস কী রয়েছে, বাসে উঠে পড়ো, কত কী ভাড়া, যেতে কতক্ষণ সময় লাগে, হায়দ্রাবাদে কোথায় গিয়ে নামাবে কিছুই জানি না ঠিকঠাক এখনও। কিন্তু হায়দ্রাবাদে বাস ছাড়া আগের দিন আমরা শুনে গেছি। তো সেখানে আমরা যাচ্ছি, গিয়ে বাস ধরবো, বাস ধরে হায়দ্রাবাদের পথে বেরিয়ে যাবো। এবার হায়দ্রাবাদে গিয়ে কোথায় থাকছি, কি করছি, কীভাবে হায়দ্রাবাদ সাইট সিনিং করছি, হায়দ্রাবাদে কী কী খাচ্ছি, লাল লাল ঝাল ঝাল বিরিয়ানি কোথায় খাচ্ছি, সবই আপনাদেরকে জানিয়ে দেবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমরা আগে আগে যাচ্ছি, কি আছে অপেক্ষা করে দেখছি। ইয়ে সকালবেলা একদম বেরিয়ে পড়েছি। আজকে সকালে এত তাড়াতাড়ি বেরিয়েছি যে আজকে আর আলাদা করে দর্শন করতে যাইনি, কারণ আমরা এই একবারে এসে 3 বার দর্শন করে নিয়েছি 3 বেলা। তো এবার আমরা চলে যাচ্ছি। তো একদম বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন লেখা, দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম বাস স্টেশন। করতে পারছেন না, আমিও পাচ্ছি না, কিন্তু এটাই লেখা আছে এখানে, বিশ্বাস করুন আমার কথা। এবার আমরা ভেতরে চলে যাচ্ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন TSRTC অর্থাৎ তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস রয়েছে, এই বাসের সামনে আমরা চলে এসেছি। আমাদের 500 টাকা করে টিকিট পড়লো এক একজনের। এই বাসটা আমাদেরকে শ্রীশৈলম থেকে নিয়ে যাবে হচ্ছে হায়দ্রাবাদের মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ডের জন্য। তো এই বাসে করে আমরা চলে যাবো। এখান থেকে এই তেলেঙ্গানার একটাই বাস ছাড়ে। এই যে স্ট্যান্ডটা দেখছেন, এটা 1 নম্বর স্ট্যান্ড। এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম করা থাকে বিভিন্ন বাসে। এদিকের বাসগুলো, এদিকে যে বাসগুলো আছে এগুলো কোনোটা হয়তো মার্কাপুর যাবে, কোনোটা হয়তো তিরুপতি যাবে, বিভিন্ন জায়গার দিকে বাস পেয়ে যাবেন। আর এই প্ল্যাটফর্মটা রাখা রয়েছে শুধুমাত্র তেলেঙ্গানা ট্যুরিজমের জন্য, কারণ এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম। আগে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা একসাথেই ছিল পুরো স্টেটটা, এখন ভাগ হয়ে 2টো স্টেট হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। তো আমরা এখন যাচ্ছি অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে তেলেঙ্গানা পাশের রাজ্যে। তো তেলেঙ্গানা বাস স্ট্যান্ডের জন্য এই প্ল্যাটফর্মটা ধার্য করা রয়েছে। এখান থেকে বাস ছাড়ে, প্রত্যেক আধ ঘন্টা পর বাস ছাড়ে। সকাল 6টা থেকে নিয়ে রাত্রি 8টা অবধি বাস চলে। একটু আগে একটা বাস বেরিয়ে গেলাম, এখন রাস্তা দিয়ে হোটেল দিয়ে আসছিলাম, বাট আমরা উঠিনি আগে, কারণ এখানে এসে টিকিটে কাউন্টারে টিকিট কাটতে হয়। তো টিকিট কাটলাম, 2টো টিকিট। আমাদের সিট নাম্বার দিয়ে দিল 7, 8। একটা উইন্ডো পড়েছে, একটা উইন্ডোর পাশে যে সিটটা হয় সেটা পড়েছে। তো এখানে 2x2 সিট রয়েছে। বাসগুলো কমফোর্টেবল, বাট এসি নয়, নন এসি বাস রয়েছে। আমাদের 8:30টায় বাস ছাড়বে, এখন ঘড়িতে বাজে 8:15, আর 15 মিনিট মতো বাকি রয়েছে। তো এই বাসে করে আমাদের মোটামুটি একটা 6 ঘন্টা যাত্রা হতে চলেছে। আমরা চলবো হায়দ্রাবাদের উদ্দেশ্যে। হায়দ্রাবাদ যাবো, ওখানে থাকবো কদিন, সাইট সিনিং করবো, খাওয়া দাওয়া করবো, সবই আপনার সাথে তুলে ধরবো। যাত্রাপথটা কীরকম, কতটা মসৃণ, কতটা ভালো, সেটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন ভেতরে বাসটাকে আপনাদের একটু দেখিয়ে দিই, যে বাসটাকে ব্যাক ক্যামেরা আবার একটু দেখিয়ে দিই আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন TS03Z0454, এই হচ্ছে আমাদের বাস। একটা ভালো বাস রয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের বাসটাকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই। লেখা রয়েছে সুপার লাক্সারি। আর এখানে দেখতে পাচ্ছেন www.psrtconline.com, অর্থাৎ এই যে সাইটটা বুকিং সাইট রয়েছে, এখান থেকে আপনারা অনলাইনে টিকিট বুক করে নিতেই পারেন। আর ওপরে জিনিসপত্র হাতে যেখানে পিছনে দেখতে পাচ্ছেন, যদি কেউ বড় লাগেজ থাকে আপনারা এখানে রাখতে পারবেন, পুরো বাসটাই রয়েছে। বাট এটা কোনো ভলভো নয়, নর্মাল একটা বাস। তো চলুন বাসের ভেতরটা গিয়ে আপনাদেরকে দেখাবো এবারে। বাসে আমরা সিট পেয়ে গেছি, যদিও বাসে এখনও সেইভাবে সিট ভর্তিই হয়নি, ফাঁকাই রয়েছে, হয়তো মাঝ রাস্তাতে অনেক লোক উঠবে। এই যে আমরা বাসে উঠে পড়ছি, এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এটা ড্রাইভারের কেবিন রয়েছে। এখানে হয়তো টিকিট কালেক্টর যে থাকে সে বসেন। আর এই যে দেখতে পাচ্ছেন 2x2 সিট রয়েছে, বাসটা পুরো পরিষ্কার রয়েছে, দেখতে পাচ্ছেন। পিছনে 5টা সিট যেমন থাকে, এখানে বাঙ্কে আমাদের জিনিসপত্র তুলে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বক্স রয়েছে, গান টান হয়তো চলবে, এসব দিকে চলে থাকে যথারীতি। বড় বাস রয়েছে, মোটামুটি জায়গা ঠিকঠাকই রয়েছে। তো আশা করছি জার্নি কমফোর্টেবলই হবে। দেখতে পাচ্ছেন আরও কিছু লোক উঠেছে, তারাও বসছে বাসে। তো এবার দেখা যাক বাসটা কেমন কি যাত্রাপথ হয়। আমাদের ওইখানে 2টো সিট পড়েছে, 7 আর 8। তো আমরা এই সিটে করে চলে যাব। তো ইয়ে ম্যাডাম দেখতে পাচ্ছেন, ম্যাডাম সকাল সকালই বসে পড়েছে ভিডিও আপলোডিংয়ের কাজে। তারপরে কি খবর? তো বাসে উঠেছি, বাসটা তো এমনিতে নন এসি বাস, সিট যার দেখছি ভালোই। আর আমাদের টিকিট 500 করে পড়লো। তো 6 ঘন্টা বলেছে লাগবে। মানে বুঝতে পারছেন আমরা 2টো দিকে পৌঁছাবো গিয়ে হিসাব মতো। অনেক আর্লি মর্নিংয়ে উঠে ব্রেকফাস্ট করলাম, তারপরে ওই ফর্মালিটিসগুলো
থাকে ওই কি ডিপোজিট করা, ওখান থেকে ওরা মানে অ্যাকনোলজ করা যে কোন টাইমে আমরা কি চাই, তারপরে সেটা আবার সিআর অফিসে গিয়ে সেখান থেকে যে কশন মানিটা ছিল সেটাকে রিটার্ন নেওয়া, এইসব করতে করতে মোটামুটি 8টা বেজে গেল। তারপরে তো এখান থেকে এসে আমরা বাসে উঠে পড়েছি। এখন 6 ঘন্টা বলেছে। আসার সময় যে বাসটাতে এসেছিলাম সেই ড্রাইভার সাহেব মানে একেবারে পুরো পাইলট ছিল, জবরদস্ত ড্রাইভার সাহেব ছিলেন। ওই ফেরার সময় মানে আমরা হায়দ্রাবাদে যে যাচ্ছি এখন কেমন ড্রাইভার সাহেব করবেন জানি না, তো ঠিকঠাক ড্রাইভার সাহেব করলে আমরা ঠিকঠাক সময় গিয়ে পৌঁছাতে পারবো। শুধু একটা জিনিস যে এসি বাস পেলাম না, খোঁজ নিয়েছিলাম, জানি না নেই না এই মুহূর্তে নেই সেটা আমি বলতে পারবো না। আর মানে এসি এই কারণে চাইছিলাম কারণ এখানে রোদটা না ভীষণ কড়া, খুব কড়া রোদ। যদিও আমাদের বেঙ্গলের থেকে এখানের গরমের মেন বেসিক ডিফারেন্স হচ্ছে এখানের গরমটা ড্রাই টাইপের, আর আমাদের ওখানে হিউমিডিটিটা ভীষণ বেশি। রোদটা গায়ে লাগলে ভীষণ কষ্ট হয়। তো এখন নন এসি বাস চারিদিক বন্ধ সবই জানি, কিন্তু ওই গায়ে যেভাবে কাঁচ দিয়ে রোদটা তো গায়ে লাগবে, তো সেইটা অ্যাভয়েড করার জন্য এসি বাসটা পেলে একটু ভালো হতো। কিন্তু এখানে তো কোনো এসি বাস নেই, খোঁজ নিয়েছিলাম, জানি না অন্য সময় পাবো কি পাবো না জানি না। এখন বাসে উঠেছি, বাস ছাড়ার অপেক্ষা 8:30-তে বাস ছাড়বে বলেছে, ওয়েট করছি। তো এই মোটামুটি আমাদের 250 কিলোমিটারের একটা জার্নি রয়েছে, তো দেখছি কি করতে করতে আমরা পৌঁছাই। তো দেখা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর কি কি হচ্ছে আপনাদের জানাবো। দেখতে পাচ্ছেন বাসে দুটো কমফোর্ট সিট পেয়ে গেছি। আচ্ছা, এই যে 500 টাকার টিকিটটা কেটেছি, এখানে কিন্তু দুটো 500 ml এর জল, ঠিক আছে, মানে টিকিটের সাথে কমপ্লিমেন্টারি, বাট ওয়ান টাইম, বারবার কিন্তু দিচ্ছে না, এটা ওয়ান টাইমে দিচ্ছে। আমরা দুটো জল নিয়ে নিয়েছি, মানে আমরা কেন সবাই নিয়ে নিয়েছি আর কি টিকিটের। তো টিকিট যে কালেক্টর হয়েছে সেই টিকিট চেক করে গেল আমাদের এই 7 আর 8 অ্যালোকেট হয়েছে, ঠিক সিট ঠিকঠাকই আছে মোটামুটি। এখন কতটা রোদ্দুর পড়বে এখনও অবধি, যেহেতু কতটা রোদ্দুরে প্রখরতা বাড়েনি, তাই অতটা গরম লাগছে না, হাওয়া দিচ্ছে। বাট 6 ঘন্টা জানি বুঝতে পারছেন বেলা বাড়বে, রোদের তেজ বাড়বে, রোদ মাথার উপর আসবে 12টার সময়, তখন কতটা সুস্থ থাকবো জানি না। বাট পর্যাপ্ত জল রেখেছি, আশা করি 6 ঘন্টা জার্নিতে বাস হয়তো 1 কি 2 বার হল্ট দেবে খাওয়ার জন্য। বাট আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলা, ওই এখানে যা হয় ইডলি আর বড়া খেলাম, তাই তো ইডলি আর বড়া খেয়ে নিয়েছি। আর এখানে সব খাবে না, বিষয় এরকম এত ঝাল যে মানে ইচ্ছা করলেও খেতে পাচ্ছি না, মানে খেলেই কেমন পেটটা করছি, মানে পেটের জন্য খুব ক্ষতি করে খাবারগুলো, সেই জন্য সাহস করে কিছু খেতে পাচ্ছি না। আর এখানে মিষ্টির দোকানে সেইভাবে নিয়ে মিষ্টি খেয়ে থাকবো সেটাও হচ্ছে না। ব্যাগে যেসব খাবার এনেছি আমরা, কিছু ব্রেড, কিছু এই সেই ওগুলো খাচ্ছি, আর এই চলছি। এখন সিট পেয়ে গেছি, তো দেখা যাক যাত্রা কেমন হয়। আমরা ওই নাগার্জুনা সাগর টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছি, কারণ এই ফরেস্টটা কিন্তু আপনাকে এলে গেলে টপকাতেই হবে, এর কোনো দ্বিতীয় উপায় আপনার নেই। তো ওই টাইগার ফরেস্টের মধ্যে আমরা ঢুকে গেছি, যাচ্ছি। এটা মোটামুটি একটা 40-45 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। ওই যাত্রাটা ক্রস করার পর হয়তো আমরা হাইওয়ে ধরবো, তারপরে আমরা একদম হায়দ্রাবাদের মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবো। তারপর সেখান থেকে কোথায় কী যাচ্ছি, কী করছি সবই বলবো। তারপরে কী অভিজ্ঞতা, ঠিক আছে, বাস যাচ্ছে, দেখা যাক যতটা তাড়াতাড়ি পৌঁছে যাই তত তাড়াতাড়ি আমরা হায়দ্রাবাদকে এক্সপ্লোর করতে পারবো। তারপরে হোটেল নেওয়ার ব্যাপার আছে, কি ঠিকঠাক হোটেল কেমন পাই না পাই দেখবে, ব্যাস। তো এই মোটামুটি যাত্রা ঠিকঠাক চলছে, চলার পথে আর যা যা হবে বা কোথায় কী নতুন নিয়মকানুন আছে যদি কিছু জানতে পারি জানাবো আপনাদেরকে, যাতে আপনারা যদি এই ট্যুর করেন তাহলে আপনাদের যেন সেটা তথ্যপূর্ণ হয় ব্যাপারে, আর কিছুই না। দেখুন একটা সাউথ ইন্ডিয়ান মুভি চলছে অন্ধ্রপ্রদেশে, বাট বুঝতে কিছুই পারছি না, কিন্তু দেখে ফিল করতে পারছে। ওই হিরো হিরোইন কোথায় লুকিচুরি দেখা হচ্ছে, প্রেম ভালোবাসা, বাবা মেনে নেবে না আমাকে, তুমি চলে যাও দূরে, তুমি থেকো না, এইসবই বলছি আর কি। একটা অ্যাজিউম করে নিচ্ছি আমার হয়ে থাকে আমাদের সিনেমায়। ভাবুন এটা দেব আর ওটা রুক্মিণী, এর আমি ভাবুন কিছু একটা, ওদের এখানকার ওটা সুরিয়া, ঠিক আছে, এর একটা বই চলছে, কিছুই বুঝছি না, বাট এন্টারটেনমেন্টের জন্য চলছে। আর সব লোকের ফোনে তো বিভিন্ন গান খবর সব চলছে, একটা ট্রেন্ড, সবাইকে সব কিছু শোনাবো আমরা, তো সব চলছে, তার মধ্যে আমরা ব্লগ করছি। কী করবো, এই নিয়ে আমাদের জীবন চলতে হবে, এই দেশেই আমরা থাকি, তো একটা ভালো পরিষেবা পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন কৃষ্ণা রিভার, এখানে অনেকটা জলটা শুকিয়ে গেছে, আবার ওই দূর থেকে জলটা শুরু হয়েছে। এখানে পাহাড়টা দেখতে সুন্দর দেখতে, চলার পথ খুব মনোমুগ্ধকর, পাহাড়ে ঘেরা, গাড়ি তার নিজস্ব গতিতে চলছে।
দেখতে পাচ্ছেন আমাদের বাস মোটামুটি 115-20 কিলোমিটার চলার পরে এই যে জঙ্গল ফরেস্টটা ছিল, মোটামুটি ফরেস্টটা বোধহয় গেছে বা এখনো রয়েছে, বিশাল বড় একটা ফরেস্ট। এই ফরেস্ট টপকে একটা জাস্ট খাওয়ার জায়গায় এসে দাঁড়িয়েছে। ছোট ধাবা আছে, এখন শ্রী সাই ধাবা। এখানে কিছু চা, কফি, স্ন্যাক্স সব পাওয়া যাবে। সামনে একটা কুলফির দোকান রয়েছে, কিছু ফলের দোকান রয়েছে। তো এখানে দাঁড়িয়েছে কিছুক্ষণ, যারা টয়লেট করবে করে নেবে। তো এই আর কি, এখানে আরেকটা বাস দাঁড়িয়ে আছে, এটা বোধহয় শ্রীশৈলামের দিকে যাচ্ছে, আর আমাদের বাসটা যাচ্ছে হায়দ্রাবাদের দিকে। দুটোই দেখা যাচ্ছে যে এটা তেলেঙ্গানা ট্যুরিজমের বাস। এই বাস থেকে একটু নেমেছি, নেমে এখানটা টয়লেট করবো আর কি। আর এই পিছনে খাবারের দোকান। তো যাত্রাপথ খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এবং হ্যাঁ, বাসে একটু রোদ্দুর পড়ছে গায়ে, কারণ বাসটা পাহাড়ে একবার এদিকে টার্ন নিচ্ছে, একবার ওদিকে টার্ন নিচ্ছে। বাট পথটা খুবই মনোমুগ্ধকর এখানে, এবং ভালো লাগবে। আপনারা যারা এই বাসে জার্নি করবেন, যারা হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলাম যাবেন বা শ্রীশৈলাম থেকে হায়দ্রাবাদ যাবেন, রাস্তা পথটা খুবই ভালো। বাট গরমকালে একটু আর কি গরমের হাতছানি থাকবে, ওটাকে যদি ওভারকাম করে নিতে পারেন তাহলে যাত্রাপথ খুবই ভালো। তো এখনও অনেকটা পথ চলা বাকি, কারণ টাইম দেখাচ্ছে মোটামুটি 1:30 বেরিয়ে যাবে, 1:30 থেকে 2 পৌঁছাতে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সবে 11:05। তো এসছি এখানে, এখন দেখছি আমরা যদিও ব্রেকফাস্ট করে নিয়ে আলাদা করে কিছু করার নেই, কারণ যাই খেতে যাচ্ছি ঝালের চাক করে পেটের অবস্থা দফারফা হয়ে যাচ্ছে। সেজন্য আর কিছু খাওয়ার কথা ভাবছি না, খেলে হয়তো একটু জুস, কোল্ড ড্রিঙ্কস খেতে পারি। তো দেখছি, মুখ টুক জল দেবো। সামনে দেখতে পাচ্ছেন এদিকে টয়লেট রয়েছে, এই যে লেডিস জেন্টস টয়লেট রয়েছে। ওই পিছন দিকটা এখানে কিছু বেসিন রয়েছে। তো এই আর কি, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আরও যদি কিছু আসে তথ্য আপনার সামনে তুলে ধরবো, কারণ আমাদের শুধু ভিডিও দেখানোটাই কাজ নয়, তথ্য তুলে ধরাটাও কাজ, সেটাই করব। দেখতে পাচ্ছেন এখানে লোক খাওয়া দাওয়া করছে, আমরা আর কি সেইভাবে খেলাম না। একটা মিক্সচার নিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, ঠান্ডা এটা দরকার। তো এটা নিয়ে বাসে উঠছি, যদিও বাস এখনও মিনিট 15-20 দাঁড়াবে, কারণ সব লোকই খাবে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। ম্যাডাম ভেতরেই রয়েছে, আমরা উঠছি ওপরে। এই বাস পুরো ফাঁকা, সবাই খেতে নেমে গেছে। পিছনে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ড হায়দ্রাবাদের। আমাদের বাস ওই সামনের মোড়ে আমাদেরকে নামিয়ে দিল। তার হয়তো পার্কিং লট ওদিকে, সেদিকে চলে গেল, আমাদের নামিয়ে দিল। এবার আমাদের এই বাস স্ট্যান্ডের ভেতরে যেতে হবে। এখানে এই বাস স্ট্যান্ড প্লাস তার সাথে মেট্রোই রয়েছে এখানে হায়দ্রাবাদে। তো গিয়ে দেখছি আমরা যেখানে যেতে চাই সেখানে মেট্রো অ্যাভেলেবেল আছে কি না আছে। তো মেট্রো যদি পেয়ে যাই তো সেটা মেট্রো করে চলে যাব, না হলে অন্য কোনো পথ ধরতে হবে। আমাদের এখানে যদিও কিছুই বুকিং নেই হায়দ্রাবাদে থাকার। প্রথমবার তো গিয়ে দেখবো কি থাকার ব্যবস্থা রয়েছে, সেই মতো সব কিছু করবো। তো এখন বাস স্ট্যান্ডের ভেতরে যাচ্ছি, একটা বড়সড় বিশাল বড় বাস স্ট্যান্ড। আর দেখতেই পাচ্ছেন এখানে পিছন দিকে প্রচুর গাড়ি পার্কিং রয়েছে, 2 হুইলার। মতলব এখান থেকে প্রচুর লোকই কাজে কর্মে এদিক ওদিক যাচ্ছে, তার জন্য প্রচুর পরিমাণে 2 হুইলার পার্কিং রয়েছে এখানে। এই দেখতে পাচ্ছেন এখানে আসা মানে হলুদ অটো, এই হলুদ অটো করে লোক যাওয়া আসা করছে। আর আমরা বাস স্ট্যান্ডের ভেতরে যাচ্ছি, সেখান থেকে মেট্রোতে যাওয়ার কোনো রাস্তা আছে বোধহয়, সেটা আমরা দেখে নিচ্ছি গিয়ে। বড় সেন্ট্রাল রিজার্ভেশন কাউন্টার, এটা কিন্তু বাসের জন্য, নট ট্রেনের জন্য। হ্যাঁ, তো হায়দ্রাবাদের থেকে যে কোনো জায়গায়, ব্যাঙ্গালোর, চেন্নাই, তামিলনাড়ু, পন্ডিচেরি, যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস আপনি এখান থেকেই পেয়ে যাবেন। তো আমরা এখানেই রয়েছি, এবার আমরা এখান থেকে মেট্রো ধরার চেষ্টা করব। দেখছি, দেখতে পাচ্ছেন এই হায়দ্রাবাদের যে বাস স্ট্যান্ড, যেটা এখানে মোটামুটি প্ল্যাটফর্ম করা থাকে, আর তার সামনে এই মেট্রো, হায়দ্রাবাদের মেট্রো চলছে এখান থেকে। তো আমাদেরকে এই মেট্রো হয়তো ধরতে হবে এবারে। তো দেখি মেট্রোর দিকে যাবো আমরা। ওই সামনে সিঁড়ি রয়েছে, এসকেলেটর, সেখান থেকে এই লম্বা রাস্তা ধরে গিয়ে আমরা মেট্রো কাউন্টারে পৌঁছাবো। তারপর আগে যা হচ্ছে আপনাদেরকে জানাবো। এই দেখতে পাচ্ছেন মেট্রো চলে যাচ্ছে, আমরা মেট্রো কাউন্টারের দিকে যাচ্ছি। বাট আমাদের এই যাত্রাপথ এখনো শেষ হয়নি, চলছে। বাসে করে সেই সকাল মোটামুটি 8:30টায় রওনা দিয়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 2:15। তো দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাচ্ছি একদম ফাইনাল ডেস্টিনেশনে। এই দেখতে পাচ্ছেন এখানে টিকিট কেটে নিয়েছি। এখানে টিকিটগুলো QR কোড হিসাবে দেওয়া হয়, যেটা কলকাতাতেও চালু হয়েছে। তো আমরা নামপাল্লি যাব, তো আমরা 2টো টিকিট কাটলাম, 25 টাকা করে, 50 টাকা পড়লো এই MG বাস স্ট্যান্ড থেকে। তো এবার নামপাল্লি স্টেশন যাব, তারপরে সেখানে গিয়ে দেখবো কী হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন মেট্রোর ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে
তো আমরা এই এসকেলেটার নেবো, এসকেলেটার করে উপরে উঠে যাব। ব্যাক ক্যামেরা আমরা মেট্রোর ভেতরটা দেখে নিন, বেশ বড় সড়ো মেট্রো রয়েছে। আর এখানে দিল্লির মতো অনেকগুলো কানেকশান রয়েছে, মানে একটা জায়গা থেকে অনেকগুলো জায়গায় যাওয়া যায়। তো আপারে একটা, লোয়ারে একটা, দুটো মেট্রোর ইয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন চারদিকে মেট্রো স্টেশনে, এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই একটা মেট্রো এসছে, তো ওদিকে যাবার, আমরা এদিকে যাব। তো অপেক্ষা করছি মেট্রো এলে মেট্রো ধরব। এই দেখতে পাচ্ছেন একটা মেট্রো আসছে, তো এই মেট্রোটাই আমরা ধরবো, অ্যাভেল করবো। কলকাতা মেট্রোর মতনই, বাট এত বড় নয়, এগুলো ছোট, 4 থেকে 5টা রেক নিয়ে চলে এই মেট্রোগুলো। এই দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের মেট্রো। Osmania Medical College. गांधी भवन, दरवाजे बाईं तरफ खुलेंगे। যে আমরা এলজি বাস স্ট্যান্ড থেকে মেট্রো চেপেছিলাম, মাত্র 3টে স্টেশন, আমরা নামপল্লী চলে এলাম, মাত্র 10 মিনিট লাগলো যাত্রাপথ। তো এই যে দেখছেন টিকিট, আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর ভেতরে হিন্দি, ইংলিশ এবং তেলেগু 3 ভাষাতেই কথা বলি, আর জন্য কোনো প্রবলেম হচ্ছে না। তো এই যে দেখুন, দেখিয়ে দিচ্ছি, এখানে টাচ করলেই এটা খুলে যাচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছি।